बिच्छू किधर है? गुड मॉर्निंग एवरीवन, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ তুন্না এন্ড ওয়েলকাম ব্যাক টু তুন্নাস মিনি ট্রাভেল ব্লগ। অনেক দিন পর আমি একটা লং ভিডিও শুট করব, জানি না কতটা কি করতে পারবো, বাট আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটা বড় ব্লগ শুট করবো, কারণ অনেকদিন ধরে বড় ব্লগ পোস্ট করা হয় না। তো আজ একটু প্ল্যান আছে। তার আগে বলে যে আমি সব জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আমি চাটাও খাইনি, জাস্ট ফ্রেশ হয়েছি, ব্রাশ করে আমি চোখ মুখের অবস্থা, চুলের অবস্থা আমার খুবই খারাপ, দেখি বুঝতে পারছো। ব্রাশ করে এসে আমি জাস্ট ক্যামেরাটাকে ওপেন করে দিয়েছি। আর আজকের প্ল্যানটা বলতে গেলে হচ্ছে আমার পরীক্ষা প্রায় শেষ হয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে বা হতে যায়। তো এর মাঝখানে আমি কোথাও বেরোইনি, তো ওরকম ভাবে কোনো কোয়ালিটি কন্টেন্ট আমাদের আমি দিতেও পারছি না যে কোথাও বেরিয়েছি কি করেছি। তো আমি বাড়ি থেকেই ব্লগ শেয়ার করছি, ছোট ছোট ব্লগ আমি যতটা পাচ্ছি একটু ইউনিক ভাবে, অন্যরকমের, আজকে এটা দেখালে তো কালকে অন্য কিছু দেখাই, এরকম করে ব্লগটা শুট করার। আজকে বেরোচ্ছি হলো, আজকে একটুখানি বিকেল করে যাব অভিষিক্তার বাড়ি। অভিষিক্তার বাড়ি থেকে অভিষিক্তার সাথে একটুখানি কিছুক্ষণ বসে কথাবার্তা বলে ও আর আমি বেরিয়ে যাব স্টুডিওতে। কিছু কিনবো না, এগেইন ঘুরতে যাবো, কারণ ওদের সাথে আমার দেখা হয়নি অনেকদিন। সেই লাস্ট দেখা হয়েছিল আমার হোলিতে দেখা হয়েছিল ওদের সাথে। তারপর ওখান থেকে যাবো আমরা শ্রেয়সীর বাড়ি। তো মাঝখানে শ্রেয়সীকে একবার কল করবো, ও যদি ফ্রি থাকে তোকে ওনার জুডিওটা দেখে নেবো, আর ও যদি জুডিওতে না যায় তো ওখান থেকে একবার ঘুরে আমরা ওর বাড়িতে চলে যাবো। তো আজকের প্ল্যানটা তো আপাতত এইটুকু নিয়ে আছে। আজকে আমার হেয়ার ওয়াশ ডে, আর আজকে হচ্ছে সানডে বলে রাখি। ব্লগটাকে তাহলে শুরু করা যায়। অনেকক্ষণ বকবক করে নিলাম, ইন্ট্রোর প্রথমে আমি 1.5-2 মিনিট লাগিয়ে দিয়েছি ভিডিও করতে। খুব সুন্দর, আমি যেমন পারফেক্ট ওয়েদার চাই, বৃষ্টি হচ্ছে না, বাট হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর একটুখানি তোমাদের এখানে হয়তো অনেক আলো আলো লাগছে। 1 মিনিট, হ্যাঁ এবার পারফেক্ট লাগছে, তো এরকমই লাগছে। আচ্ছা তোমাদেরকে আমি একটুখানি গাছ কি কি আছে আমি দেখাই। আমি প্রতিবার শর্টসে দেখাই, তো তোমাদের আমি ভালো করে দেখাইনি কোনোদিনও। ওইটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এই গাছটার নাম আমি জানি না। এইটা খুব সুন্দর সাদা সাদা ফুল হয়, থোকাটা না কাঠগোলাপের মতো, বাট ওটা কাঠগোলাপ না। এটা হচ্ছে বেল ফুলের গাছ, না জুঁই ফুল, বেল ফুলের গাছ, সরি। এটা মানি প্ল্যান্ট। ওখানে শসা গাছ হয়েছিল যেটা কিনা মুরঝায় পড়েছে। এই দিকে আছে স্নেক প্ল্যান্ট আর হোম প্ল্যান্ট যেগুলোকে বলে, এটা শুকিয়ে গেছে প্রায়, জল নেই বলে জল দিতে হবে। এটা ছিল জবা গাছ যেটা কিনা মরে গেছে, অনেকদিন নেই জবা গাছটা। এইটা হচ্ছে গন্ধরাজ ফুলের, একদিনও ফোটেনি ফুলটা, আপাতত কিনে আনার পর। আর এই গাছটা এসছে প্রায় কয়েক সপ্তাহ হয়েছে, 1 মাসও হয়নি। এই গাছটা কেনা নাই, গাছটা মা অ্যাকচুয়ালি কুড়িয়ে এনেছিল। তো এটারও খুব ছোট ছোট সাদা সাদা ফুল হয়। এটা হচ্ছে টগর গাছ, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কারণ আমি ভুলে গেছি এটা কি গাছ। এই সাইডে আছে রঙ্গন গাছ, আমাদের দেখতেই পাচ্ছ। এটা করবি আর নলে কাবেরি গাছ। এই যেই শসা গাছটা এখানে পোতা হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের কি গাছ, বোগেনভেলিয়া বা কাগজ ফুল যেটাকে বলি। এটা খুব সুন্দর পিঙ্ক কালারের হয়, রানী পিঙ্ক কালার, যেটা একদম লাইট পিঙ্ক না, লাইট আর ডার্ক পিঙ্কের মাঝখানে যে কালারটা ওটা হয় সেই কালারটা। আর এটা তো তুলসী মা, এটাই। আপাতত এই কটাই আছে, এই কটা রেখে আপাতত ব্যালকনিতে জায়গা হচ্ছে না। আর কি করবো, চা খাবো, চাটা খেয়ে একটু ফোন ঘাটবো, ফোন ঘেটে ব্রেকফাস্ট আমি করি না, বাট এই হ্যাবিটটা আমাকে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। স্নান করতে যাবো, শ্যাম্পু ট্যাম্পু করবো, চল। গাইস আজকে কি রান্না হচ্ছে তোমরা জানো? আজকে হচ্ছে হলো সর্ষে চিংড়ি, আমার ফেভারিট, ডিম আর সর্ষে চিংড়িকে পাশাপাশি রাখলে আমি মনে বলতেও পারবো না কোনটা খাবো না, এত আনন্দে। তার পুরো রেসিপি আমি ইউটিউবে আপলোড করব, বা হয়তো এই ব্লগটা দেখার আগেই তোমরা দেখে নিয়েছো এই শর্টসটা, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখন জাস্ট সেদ্ধ হচ্ছে, জাস্ট শ্যাম্পু করে আসলাম। এটা আমার নতুন জামা, আমার বাবা আমার খুব প্রবলেম যে আমি এক জামা পরে ভিডিও বানাই, তাই আমি আজকে জামা চেঞ্জ করে এসেছি। এই জামাটা তোমরা ব্লগে দেখো নি এর আগে। আমি অ্যারোমা ম্যাজিকের 3টে প্রোডাক্ট আমার স্কিন কেয়ারের মধ্যে অ্যাড করেছি। দুটো হচ্ছে এটা, একটা টোনার আর একটা ময়শ্চারাইজার, আরেকটা হচ্ছে নাইট ক্রিম। ওটা তো অফকোর্স এখন আমি ইউজ করবো না, তখন আমি তোমাদের দেখাচ্ছি না। এই দুটো আমি অ্যাড করেছি। এরা তোমরা আরামসে ফ্লিপকার্টে পেয়ে যাবে, আই থিঙ্ক পার্পেল বা নাইকাতে পাবে না, বাট ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। ফ্লিপকার্টে তো পেয়েই যাবে তুমি। এটা
সিরামে আমি যেটা ইউজ আগে করতাম আমি সেটাই করছি, ডার্মডকের 10% নায়াসিনামাইড ফেস সিরাম। এটা ছাড়া আমি চলতে পারবো না, কারণ আমার মুখে এত অ্যাকনি আর অ্যাকনে স্পট হয় যেগুলো ঠিক করতে রীতিমতো এটাই আমার খুব কাজে লাগে। আর পিগমেন্টেশনসও অনেক 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 কমায়। অনেক ফেশিয়াল হেয়ার বেরিয়ে গেছে, এটাকে রিমুভ করতে হবে। আমার প্রায় অনেকদিন আমার বেরিয়ে না বলে আমি করা হয় না। আমি এই দিকগুলোতে খুব ল্যাক কর, মানে আমি চাই আমি যাতে ফেশিয়াল হেয়ার রিমুভ করে আমার মুখটা খুব গ্লোই দেয়, বাট আমি আরও আরেকদিকে আমি খুব ল্যাক করতো। আমার ভালো লাগে না 14 বার বেরিয়ে বা ইয়ে করতে, যখন কোনো কিছু অকেশন করে তখন আমি বেরিয়ে। এবার আমি ইউজ করবো অ্যারোমা ম্যাজিকের অ্যালমন্ড ময়শ্চারাইজিং লোশন। এটা খুবই ভালো গরমকালের জন্য, বাট এটা একটু ওয়াটারি টেক্সচারে থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট খুব মানে একদমই ইয়ে হয় না, করছো না কেন আচ্ছা নব্বই দিক দিয়ে ঢালছো এই জন্য, বাট ঠিক আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ নন স্টিকি, খুব ভালো। তোমরা খুব ভালো করেই জানো যে গরমকালে আমার ফেভারিট ময়শ্চারাইজার হলো পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার। এটা অফকোর্স সবার ফেভারিট, বাট আমার ওটাও যেমন ভালো লাগে এটাও তেমনই ভালো লাগে। মানে একটুখানি ঠান্ডা ঠান্ডা, মানে যেই টাইমে বৃষ্টি টিষ্টি পড়ে সেই টাইমে দেখবে একটুখানি জেলের থেকে একটু হেভি বেসের ময়শ্চারাইজার লাগালে মুখটা বেশিক্ষণ ধরে সফট থাকে। তো আমি এইসব দিনগুলোতে এটা প্রেফার করি। নাহলে তো খুব গরমকালে আমি সিরাম টিরাম কিচ্ছু লাগাই না, আমি জাস্ট টোনার দিই। টোনারটা মাঝে মধ্যে স্কিপ হয়ে যায় আমার, টোনার ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। দেন দ্য লাস্ট স্টেপ অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন। এটা আমি মেনশন করতে ভুলে গেছি, তার কারণ এটা নতুন অ্যাডিশনাল না, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। এটা নিয়ে 2টো টিউব, এটা আনবক্সিং ভিডিও তোমরা দেখেছো আমার চ্যানেলে। কিন্তু এই সানস্ক্রিনটা সব থেকে 2টো বাজে ব্যাপার, 2টো না 3টে বাজে ব্যাপার হচ্ছে। সেটা হচ্ছে আমি এটা খেয়াল করে কিনিনি, এটা আমারই ফল্ট, যে এটা হচ্ছে SPF 30, যেটা কিনা আমাদের এই ওয়েদারে স্যুট করে না। SPF 30টা জাস্ট কিছুক্ষণ থাকে, 1 ঘন্টা 2 ঘন্টাও থাকে কিনা সন্দেহ। এটা যখন লাগাবে না এটাকে ব্লেন্ড করতে অনেকক্ষণ টাইম লাগে, আর এটা যখন প্রচন্ড পরিমাণে ঘাম হয় হোয়াইট কাস্ট ছাড়ে। এটা আমি প্রথম কয়েকদিন ইউজ করে বুঝতে পারিনি, বাট আমি যখন পরে কয়েকদিন আরও ইউজ করে বাইরে বেরোলাম, তো আমাকে আমার ফ্রেন্ডসরাই বলেছিল যে এটা কি একটা লাগা আছে আমাকে সাদা সাদা, তখন আমি রিয়েলাইজ করি যেটা সানস্ক্রিন বেরোনি হয়। এছাড়া সানস্ক্রিনটা খুবই ভালো, কোনো সাইড এফেক্টস নেই। আমি আসলে এটার ব্যাপারে অনেক বাজে বাজে কথা বললাম, তো তাই আমার হাত থেকে পড়ে গেল। কিন্তু না, জিনিসটা খুবই ভালো, বাকি জিনিসটা খুবই ভালো। যাদের ড্রাই স্কিন তোমরা একবার ইউজ, অয়েলি স্কিন তারা একবার ইউজ করে দেখতে পারো। আমার তো খুব একটা মানে আমার ড্রায়ার আমার স্কিন কেয়ার ডান। আমি জাস্ট লিপ বাম বা লিপ গ্লস যেটাই হোক না কেন আমি লাগাই, কারণ শীত গ্রীষ্ম বর্ষে আমার সর্বক্ষণ ঠোঁট ফাটে। যেটা নতুন সিরাম ইউজ করছি সেটা হচ্ছে বায়োলেজের হেয়ার সিরাম। এইটা আমাকে রেকমেন্ড করেছিল আমার বেস্ট ফ্রেন্ড শ্রেয়সী। আমরা এখন শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, ও আমাকে বলেছিল যে এটা একবার ইউজ করে দেয়, খুব ভালো সিরামটা, প্রেমে পড়ে যাবি। আমি আসলে প্রেমে পড়ে গেছি। আর এটা 1 মাসের উপর হয়ে গেছে, 1-1.5 মাসের উপর, আর জাস্ট এইটুকুনি শেষ হয়েছে। আর বলে রাখি আমি মা দুজন মিলে এটা ইউজ করেছি, তারপরেও হোপফুলি আমার চুলটাকে একটু ফ্রিজিনেস থেকে এটা বাঁচাবে। আর আমার চুল পড়া কমছে না, আর যাই করে নি না কেন চুল পড়া কমছে। তোমাদের কাছে যদি কোনো কিছু রেমেডি থাকে, কারণ জিনিসপত্র কেনার ক্ষমতা আর ইচ্ছে আমার দুটোই হারিয়ে ফেলেছে, ওই জন্য যদি কোনো রকমের হোম রেমেডি থাকে তোমরা কিন্তু আমায় বলতে পারো, আমি ওটা অবশ্যই ট্রাই করব। হাই গাইস, আমি খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর আমি বেরোবো এখন বাজে প্রায় 4:30 বাজে যায়, হার্ডলি 4:20 হবে হয়তো। এখন আমি জিন্স পরে রেডি। আমি প্রথমে ভেবেছিলাম এই টপটা পরে যাবো, বাট দেন রিয়েলাইজ করলাম মনে একটা ছিটতে যাচ্ছে, আর এটা বাড়িরও টপ হয়ে যাচ্ছে, তো মা বললো চেঞ্জ করে নিতে। তো আমার একটা নতুন শার্ট আছে টোকিও টকিজের, যেটা আনবক্সিং অলরেডি তোমাদের সাথে শেয়ার করছি, বাট আমার পরা হয়নি শার্টটা, তো ভাবছি ওটা পরবো। আর আমি আজকে গেট রেডি উইথ মি শ্যুট করবো না, কারণ আমার লাইটিংটা অতটাও ভালো লাগছে না এখন। আর আমি গেট রেডি উইথ মিটা একটুখানি স্পেশাল কোনো অকেশনের জন্য তুলে রাখছি ওই জামাটা পরার জন্য। আজকে জাস্ট কিছুক্ষণের জন্যই বেরোবো, তো আগে দেখি জামাটা কোথায় আছে। এই হচ্ছে শার্টটা, খুব সুন্দর। আচ্ছা আমি পরে আসি, তারপর দেখাচ্ছি তোমাদের। একটু দূরে নিয়ে গেলে তোমরা দেখতে পারবে না। শার্টটা হাত তুললে একটু দেখা যায়, বাট ঠিক আছে একটুখানি দেখা যায়। রেডি, আইগুলো রেডি। এটা হচ্ছে আমার লুক। আমি ইয়াররিংস গুলো অ্যাড করেছি, এটা আমি স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম।
জাস্ট আইলাইনার, লিপস্টিক এন্ড পারফিউম, ব্যাস আমি রেডি। এবার আমি বুঝতে পারছি না চুলটার কি করবো, তারপর চুলটা আমার ভেজা। এই একটা জিনিস আমাকে সারা জীবন এত জ্বালিয়ে যায়। এটাই তো এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। আমি চুলটা বেঁধে নিই। আমি পুরো রেডি। আমি আমার আউটফিটটা এক্ষুনি দেখে দিচ্ছি, যেটা বললাম আমি ব্যাগটা ক্যারি করবো অ্যান্ড আমি বেরোবো। আমি বেরিয়ে একটা অভিষেক থেকে ফোন করবো। আমি চুলটা একটু বের করে একটু স্টাইলিশ লাগতে হবে। আমি একটু অভিষেক থেকে ফোন করবো। অভিষেক থেকে ফোন করে আমি বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। চলো, আমার দেরি হয়ে যাবে অনেকটা। আমি না বুঝতে পারছি না যে আমি এই ব্যাগটাকে আমার ক্যারি করা উচিত, কারণ আমার প্রচণ্ড একটা বোঝা বোঝা লাগছে। আমি জাস্ট ভাবছি পার্সটা ক্যারি করবো আর বেরোবো, ওটাই বেটার অপশন। আমি আজ পর্যন্ত নিষ্ঠাবাদে আমার কোনো বান্ধবীদের, মানে বন্ধুদের তো ছেড়েই দাও, আমি আমার কোনো বান্ধবীদের ফোন করে পাইনি। আর আমি দুজনকে যখনই ফোন করি, এক অভিষেকটা, এক শ্রেয়সী, আমি একদম মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে রেডি থাকি যে ওরা আমার ফোন তুলবে না। তার কারণ অভিষেকটার খুব বাজে একটা অভ্যাস, ও সাইলেন্ট করে ফোনটা রেখে দেয়। ও আমার কেন কারোর ফোন তোলে না বা আমারও ফোন তোলে না, আর এইদিকে শ্রেয়সীও ফোন তুলছে না। চলো, কথা হয়ে গেছে। আমরা অভিষেকটার বাড়ি থেকে জুডিওতে যাবো, ও জুডিওতে আসবে, তারপর যাই না কার বাড়িতে যাবো, ওটা ঠিক হবে পরে। কিন্তু অভিষেকটা এখনও ফোন তোলেনি। ওখানে ওর বাড়ি যাচ্ছে, ও ইচ্ছা করে হচ্ছে আজকে। চল, তোমাদের সাথে একসাথে যাবো আমরা। এই হ্যাঁ, ফোন সুইচ অফ করে রেখেছিস কেন? হ্যাঁ, ফোন সুইচ অফ করে ঘরের সামনে কুকুর রেখে আজকে আমাকে আসতে দিচ্ছিলে না তোদের বাড়িতে, তাই তো? হ্যাঁ বল, তোকে আমি এক্সপোজ করবো আজকে পুরো ইউটিউবের সামনে। তুই বল, তুই কেন ফোন সুইচ অফ করে রেখেছিলি? হ্যাঁ, তোর কতবার করে ফোন করেছি? তোর এই যে ফোলা ফোলা চোখ, এত ঘুমিয়েছিস, ওটাকে ক্যাপচার করছি। এত কানের দুল থাকতে ওই অ্যান্টিক যুগের কানের দুলগুলো বের করেছে চুড়িদারের সাথে পরার। এটা চুড়িদারের সাথে পরা, আর একটা পিস বার কর। এটা চুড়িদারের সাথে পরা, তুই গুছিয়ে কেন রাখিস না? হ্যাঁ, আরে নেই, এটা আরেকটা পিস, তুই গুছিয়ে কেন রাখিস না? হ্যাঁ, নেই। কার কানের দুলের জায়গা এটা? হ্যাঁ, হারিয়ে গেছে। কাকিমা আমাদের চা দিয়েছে, আমরা চা খেয়ে এবার বেরিয়ে যাবো। বল, হয় বল। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং। এই অকাল কুষ্মণ্ডটার জন্য আমাদের দেরি হয়ে গেল। ফোন তোলে না, কিছু করে না, ঘুমিয়ে যায় খালি। আমার এমন মনে হচ্ছে বলতো, সেই লাস্ট ওদের সাথে এরকম ব্লগ করেছিলাম নিষ্ঠার বার্থডে বাদ দিয়ে শান্তিনিকেতনে। তোমার মনে হচ্ছে এরকম শান্তিনিকেতন ভ্রমণে বেরিয়েছি। দাঁড়িয়ে পড়লাম একটা সেকেন্ড। আরে ইনস্টাগ্রামে দেখছি বিক্রমা সোলাঙ্কির এতে যে 1 বছর হয়েছে উষ্ণতম দিন। আচ্ছা, তাহলে যে 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, সেটাই আমি বলছি। তো হ্যাঁ, ওই কথাটা বললো তার কারণ আমরা শহরে উষ্ণতম দিনের মুভিটার প্রিমিয়ার ট্রেলার লঞ্চে আমরা গেছিলাম। ফার্স্ট এন্ড লাস্ট আমার চ্যানেলের শর্টস আছে, লিংক ইন দ্য ডেসক্রিপশন গাইজ। তো এখন শ্রেয়সীকে বলেছি ও যাতে জুডিওর সামনে এসে দাঁড়ায়। প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, 5-7 মিনিট ওকে বলেছি আমরা। দাঁড়ানো শিখুক। হ্যাঁ, এক্স্যাক্টলি, তুই দাঁড়ানো শেখ শ্রেয়সী, তুই যদি ভিডিওটা দেখে থাকিস। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা জুডিওতে চলে এসেছি, ইন্তেজার হচ্ছে এখন শুধু শ্রেয়সী। ও এখনো আসেনি। হ্যাঁ, আমি আমার আউটফিটটা দেখি, আমরা আউটফিটটা দেখি ভালো করে, সুন্দর করে ক্যামেরাটা ধরে। একটুখানি জামাটা উঠে যায় আমার, এটা অন হয়নি না, ভিডিওটা অনই হয়নি আবার। ও ফ্যাশন आइकन জুডিওর সামনে, ও মাই গড। सोनाक्षी मैम जीजू किधर है? सोनाक्षी मैम जीजू किधर है? शादी मुबारक मैम, शादी मुबारक। কি লাভ তোর ফটোতে নিজেকে না দিকে তো ভিডিওতে চলে আসলো তোর ফিট। আজকে শ্রেয়সী আমাদের যা চাইবো তাই কিনে দেবো। শান্তিনিকেতনের ব্লগে না সবার অরিজিনালিটির থেকেও বেশি জিনিস বেরিয়ে। আমরা এখন জুডিওতে বেরোচ্ছি, বেরিয়ে আমরা শ্রেয়সীর বাড়ি যাবো। লেটস গো। না, লেহেঙ্গার উপর ইয়ে করে, মানে
হাই বলে দাও। আমার হয়ে গেছে হাই বলা। হ্যাঁ, যতক্ষণ অব্দি ওরা ভিডিও কলে দেখে দেখে করাচ্ছে ততক্ষণ অব্দি আমি করছিলাম। তারপর বেরিয়ে গেছি, টাটা করে দাও, আলবিদা বলে দাও। আমাদেরকে সেউসি ছাড়তে এসছে, কিন্তু আমাদের আলো আসছে না। 1 মিনিট। হ্যাঁ, অনেক আলো। তো প্রায় 9:30 বাজতে যায়, 9:15 বাজে। আর তোমরা জানো আমাদেরকে এই জায়গাটায় কিছুক্ষণ আগে যখন আমরা সেউসির বাড়ি যাচ্ছিলাম, আমাদেরকে একটা বাছুর তাড়া করেছিল রীতিমতো। ঠিক আছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। ওটা পিছনে আছে অভিষিক্ত বাড়িতে, এখান থেকে কিছুটা। আর আমার যেতে একটু টাইম লাগবে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে।